অনন্ত কোটি বৈষ্ণব ভক্তগণ আসুন যার যার গুরু কৃপা শিরে ধারণ করে প্রেম স্বরে প্রাণ ভরে কর জোরে কাতরে প্রেম সে বলি রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি আজ গোপাল মা যশোদার কোলে বসে নবনী সেবা করছেন আর মনের আনন্দে তার চরণ দুখানি দোলাইতেছেন। ওরে পাদুখানি তুলায়ে বাজায়ে বসিয়া মায়েরি ওলে গোপাল রাধা পাদুখানি দোলাইতেছে বসিয়া রাধা পাদুখানি তুলাইতেছে পাদুখানি তুলাইতেছে বসিয়া মায়ের বসিয়া মায়ের বসিয়া মায়েরই কোলে নদী খেতে খেতে দোলে বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে দোলে ধ্যান কালে শ্রীদামিল নিহিতে আও তো শ্রীরামচন্দ্র রঙ্গ পাগড়ি মাঠে তোর জন্য অংশমান দাম্ব সদান সাথে ব্রজের রাখাল সবাই এলো রাখাল আজকে সঙ্গে নিতে ব্রজের রাখাল সবাই এলো দাম্ব সদানের সাথে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তোকো কৃষ্ণ অংশমান সবাই এসে উপস্থিত হলেন। এই যে এসেছেন তারা
কি করলেন? তাদের পোশাক আশাক কেমন, তাদের চাল চলন কেমন, তাদের কথাবার্তা কেমন, তাদের রূপ দেখতে কেমন। বৈষ্ণব কবি বললেন তাদের করেতে পাচনি বঙ্কি মধুটি বড় বাম কাখে কুঞ্জর গতি মন্থর কুঞ্জর গতি মন্থর হলো হলো ভায়া ভায়া বলি ডাকে আয় ভাই কানাই আয় ভাই কানাই ভাই রে কানাই আয় গোঠে যাই ভাই রে কানাই আয় গোঠে যাই আয় ভাই কানাই আয় গোঠে যাই ভাই রে কানাই আয় গোঠে যাই ভায়া ভায়া বলি ডাকে। পাচনি মানে হলো লাঠি। কিসের লাঠি? গরু ফেরানোর লাঠি। কর মানে হলো হাত। হাতে নিয়েছেন লাঠি, আর কি করলেন? গরু বাঁধার দড়ি নিয়েছেন কাঁধের উপরে। গো ছান্দন দড়ি কন্দরি অঙ্গদওয়ালা কলে লম্ভিত গুঞ্জাহার কলে লম্ভিত গুঞ্জাহার শ্রবণে কুণ্ডল খেলা শ্রবণে কুণ্ডল খেলা আপন আপন জননী সাজাইছে তেমনি করে সাজাইছে যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইছে যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইছে। রাখালরা দেখতে কেমন? তাদের অঙ্গজ্যোতি কেমন? ফুটো চম্পক দল নিন্দিত উজ্জ্বল তনয়াভা রাখালগণের অঙ্গ শোভা রাখালগণের অঙ্গ শোভা সূর্যের জ্যোতি জয় করেছে রাখালগণের অঙ্গ শোভা। বাবা পদ পঙ্কজে নূপুর বাজে শেখর মন লোভা বলি আমার ভাগ্যে কবে বা হবে হব রাখাল চরণের সোনার নুপুর আমার ভাগ্যে কবে বা হবে সোনার বৈষ্ণব কবি ভনিতায় বললেন যে আমার ভাগ্যে কবে হবে? আমি হব রাখাল চরণের সোনার নুপুর। হে বৈষ্ণবগণ, আমার
মায়েরা, বৈষ্ণব কবির মতো সে কথা বলার যোগ্য আমি নই। কারণ বৃন্দাবনের রাখালের চরণে নূপুর হওয়া ভজন ছাড়া কোনোদিন সম্ভব নয়। যদি বলি কোনোদিন নূপুর হব না, এই কথাটা বললেও ভুল থাকে। কেন? যেমন আমি আপনাদের মতো ভক্তের সঙ্গ করছি, ভক্ত সঙ্গের এমনই মহিমা, ভক্তের কৃপা আশীর্বাদ এমনই যে কোন ভক্তের যদি কৃপা হয় অসাধ্য সাধন হতে পারে। তাই এই জন্মে না হোক, পরের জন্মে গিয়ে হয়তো রাখালের চরণে নূপুর হলে হতেও পারি। কিন্তু সোনার নূপুর যদি হই, ওই রাখালের কোমল চরণে আঘাত লাগতে পারে, সে দুঃসাহস আমি করি না। আমি রাখাল চরণ পাই বা না পাই, এই ভক্তের চরণ ছাড়া করুণায় আমায়, ভক্তের চরণ ছাড়া করুণায় আমার, চরণ ছাড়া করুণায় আমায়, ভক্তের চরণ ভক্তের চরণ ছাড়া করুণায় আমার, ভক্তের চরণ ছাড়া করুণায়, ভক্তের চরণ ছাড়া করুণায় আমার, ভক্তের চরণ ছাড়া করুণায়, ভক্তের চরণ ছাড়া করুণায় আমার, ভক্তের চরণ ছাড়া করুণায় আমার, ভক্তের চরণ ছাড়া। ঘরে বসে থাকলে চলবে না, আমাদের তো পথেই দাঁড়াতে হবে। কোন পথ? যে পথে সাধক চলেন, বৈষ্ণবেরা চলে। যেমন আজকের এই শেওড়াতলি গ্রামে আয়োজক বৃন্দগণ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই বৃন্দাবন ধাম। হরি বল, হরি বল, রাধে গোবিন্দ। একটা বছরের সাধনা, যেমন আগামীকাল সকালবেলা এই মধুর বৃন্দাবন ধাম ভেঙে যাবে, আবার আগামী কাল থেকেই তাদের
নতুন উদ্যোগ যে আগামী বছর আবার বৃন্দাবন হবে। এই যে সাধনা আবার শুরু কালকে থেকে, তাহলে 1 বছরের সাধনা পূর্ণ লগন। আজকে শেষের দিন, এসেছেন অনেক ভক্তরা, যারা আয়োজন করছেন তাদের অন্তরে আনন্দ। বারবার বলছেন স্বপনদা এসে যে ভক্তের সেবার আয়োজন, মধ্যাহ্নে যেন প্রত্যেকটি ভক্ত মহাপ্রভুর প্রসাদ পান এবং আমাদের যেন তারা প্রাণ খুলে আশীর্বাদ করেন। আর যদি ভক্ত সেবা দিতে গিয়ে আমাদের জ্ঞানে অজ্ঞানে কোনো অপরাধ হয়, যেন তারা নিজ গুণে আমাদের ক্ষমা করেন এবং আমরা যেন তাদের চরণের ধুলি মাথায় নিয়ে যেন প্রতি বছর বছর বৃন্দাবন করে সাধু আজকের ভক্ত সেবার আয়োজন যে ভক্ত দিয়েছেন তাকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন এবং আগামীকাল আমাদের সভাপতি মহাশয় তিনি ভক্ত সেবা করাবেন। দেখেন, বিদ্যার শুদ্ধি না হয় কভু হরি ভক্তি বিনে, আর অর্থের শুদ্ধি না হয় কভু সদ ব্যয় বিনে। আমি লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু কোনোদিন গীতা ভাগবত করলাম না, কোনোদিন চৈতন্য চরিতামৃত করলাম না, কোনোদিন কোন শাস্ত্র অধ্যয়ন করলাম না। আপনার সেই শিক্ষার কোনো মূল্য নেই। আপনার শিক্ষা অর্জন করা তখনই সার্থক যখন আপনি কৃষ্ণ প্রেম ভক্তি বিদ্যা অর্জন করবেন এবং কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার 5 তলা 10 তলা বিল্ডিং, কিন্তু ভক্ত সেবা করছেন না, কোনো লাভ নাই। যেখানে মঠ মন্দির হয়, যেখানে হরিবাসর হবে, সেখানে অনুদান করো, তাহলেই হবে তোমার অর্থ উপার্জনের সার্থকতা। সকলের অর্থ কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। তাই অর্থের শুদ্ধি না হয় বহু সদ ব্যয়। আজকের এই গ্রামবাসী ভক্ত সেবা দিচ্ছেন, এটা কোটি জন্মের সুকৃতির ফল। এটা উপলব্ধি করতে হবে যে পূর্বজন্মে আমার কোন সুকৃতি ছিল বলেই আমার মতো হতভাগা অধম ভক্তের সেবা দিচ্ছেন। প্রাণ খুলে তাদের আশীর্বাদ করবেন, তারা যেন আপনাদের মতো হরে কৃষ্ণ। তাহলে আজকে যে ভজন পথের আয়োজন করেছেন, এটার নাম হলো নিত্য নব বৃন্দাবন ধাম। এই নব বৃন্দাবন ধামে যারা আসে তারা কোনোদিন খালি হাতে ফেরে না। যেমন আপনারা এসেছেন, কেন এসেছেন? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবার জন্য। আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় চমৎকার একটা কথা বললেন যে ভক্তের অঙ্গ থেকে তাপ নির্গত হয়, সঙ্গত দূরের কথা। ধরেন আপনার পাশে একজন ভক্ত বসা একটু দূরে, সেই অনুরাগী ভক্ত যারা, তাদের প্রত্যেকটি লোমকূপ থেকে
একটা তাপ নির্গত হয়। কেন হয়? ভগবানের লীলা স্মরণ করতে করতে তার হৃদয়ে ভাবের উদয় হয় এবং প্রত্যেকটি লোমকূপে বিন্দু বিন্দু ঘাম রচনা হয়। সেই তাপ, সেই বাতাস যদি ভাগ্য গুণে কোন অসাধু ব্যক্তির গায়ে লাগে, সেও সাধু হয়ে যাবার। আমার বাবাজিরা দয়ালটা এসেছে, তারা কি জানিয়ে দেয়? শোনে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে মানব সেবাই তো বড় ধর্ম। ঘটা করে পূজা করলেই হবে না, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, ভক্তের সেবা করো। তাই হে বৈষ্ণবগণ, এই জন্মের মতন যেমনি আমি তোমাদের মতো ভক্তের সঙ্গ পেলাম, পরবর্তী জন্মে আবার দেশে করে হোক না জন্ম, আমি আবার যেন ভক্তে আমি আবার যেন ভক্তে সঙ্গ পাই রে, আমি আবার ভক্তে সঙ্গ পাই রে, আমি আবার যেন ভক্তে সঙ্গ পাই রে। আর আমার যে সে কুলে আমার যে সে কুলে আমার হোক না জনম, আমি আবার যাব ভক্তের সঙ্গ পাই রে। ওরে আমার দেশে কুলে আমার দেশে কুলে ভক্তের সঙ্গে ও পাই রে, আমার দেশে কুলে আমার দেশে কুলে হোক না যেন, আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। আরে আমার দেশে আমার দেশে কুলে হোক না জনম, আমি আবার যেন সঙ্গ ভক্তের সঙ্গ পাই রে। আমার দেশে কুলে জয় রাধা গোবিন্দ তোমার। আরে আমার দেশে কুলে
আমার দেশে কুলে হোক না জানো আমি আবার যেন ভক্তের সঙ্গে ও বাইরে আমার দেশে কুলে আমার দেশে কুলে হবে না হবে না জনম হৃদয় গৌরাধা কৃষ্ণ বিধি রমানন্দে হরিব আমি আবার জন ভক্তের সঙ্গ সঙ্গ পাই রে ওরে আমার দেশে কুলে ওরে আমার দেশে কুলে দেশে কুলে ওরে দেশে কুলে ভক্তজন হোক না জানো আমি আবার জানো ভক্ত সঙ্গে পাই রে আর আমি যেখানে যেভাবে থাকি এসে যেন সঙ্গ বাইরে যেভাবে থাকি আমি এসে যেন ভক্তে সঙ্গ বাই সঙ্গে পাই রে আর আমি স্বর্গে কিনা নরকে থাকি আমি আবার যেন সঙ্গ পাই রে আমি থাকি আমি আবার যেন সঙ্গ বাই সঙ্গ পাই রে আর আমার দেশে কুলে হবে না যেন যেন ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি ভক্ত সঙ্গ করতে পারি আমি এ যদু নন্দন যাইবে সাথে আর জগনন্দন যাইবে সাথে জগনন্দন যাইবে সাথে জগনন্দন যাইবে সাথে ওরে শ্রীদাম যা যাইয়া কহে
রইলে ঘরে বসে মাঠে না যাই ঘরে বসে মাঠে না যায় ওই উন্মত্ত হইয়া বেড়ায় যতে ওরা যতে ওরে রাখাল বংশ পাগল হলো রাখাল বংশ পাগল হলো ওর চাঁদ বদন না দেখিয়া রাখাল বংশ পাগল হলো ও কানাই ব্রজের রাখালগণ তোর চাঁদ বদন না দেখিয়া পাগলের মতন ছুটে বেড়ায় শুধু তাই নয় ভাই কানাই আগে যত চালাই ধেনু ওরা পিছু মানে আমরা আগে চলাই ধেটো ওরা পিছু হরয়ে চাঁদ মুখ না হেরিত মায় চাঁদ মুখ ওরা যায় যায়ার ধীরে ধীরে যায় ওরা যায় যায় ফিরে ফিরে যায় দেখে কানাই সঙ্গে আছে কিনা যায় যায়ার ধীরে ধীরে যায় দেখে কালাই সঙ্গে আছে কিনা ওরা যায় যায় ফিরে যায় ভাই ও ভাই রে কানাই বৃন্দাবনের ধেনুর পাল বৃন্দাবনের গাভীগুলো যখন বৃন্দাবনের পথে হেঁটে বেড়ায় হেঁটে ওরা এক পা করে অগ্রসর হয় আবার পেছন ফেলে বদন ঘুরিয়ে হাম্বা হাম্বা রব করে আর ওদের চক্ষু থেকে ঝরঝর অশ্রু বরিশন হয় তত্ত্বজ্ঞ লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলল ওরা যদিও বৃন্দাবনের পশু জাতি পশু জাতি ওরা প্রাণ গোবিন্দ বদনে দেখতে না পেয়ে
ওদের নয়ন থেকে অশ্রু বর্ষণ হয়। টকটক করিল আর এক প্রান্তে দাঁড়িয়ে বলল, বলে ওদের পশু কে বা বলে, ওদের পশু কে বা বলে, যাদের বুক ভেসে যায় নয়ন জলে, ওদের পশু কে বা বলে, যাদের বুক ভেসে যায় নয়ন জলে, ওদের পশু কে বা বলে। পশু বলতে হয় তোমরা আমায় বলো, পশু বলতে হয় তোমরা আমায় বলো, তোমরা আমায় বলো, পশু বলতে হয় তোমরা আমায় বলো, পশু বলতে হয় তোমরা আমায় বলো। আমি একদিন কৃষ্ণ বলে কাঁদিলেম না রে, পশু বলতে হয় আমায় বলো। আমি একদিন কৃষ্ণ বলে কাঁদিলেম না রে, পশু বলতে আমায় বলো। আমি একদিন কৃষ্ণ বলে কাঁদিলেম না রে, পশু বলতে হয় তোমরা আমায় বলো। একদিন কৃষ্ণ বলে জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। আমি কাঁদলেম না রে, পশু বলতে হয় আমায় বলো। আমি একদিন কৃষ্ণ বলে কাঁদিলেম না রে, বলতে হয় আমায় বলো। আমি একদিন কৃষ্ণ বলে কাঁদলেম না রে, পশু বলতে হয় তোমরা আমায় বলো। ওরে হেদে রে কানাই ভাই, আমরা তোর সঙ্গ চাই রে, হে দেবে কানাই ভাই, আমরা তোর সঙ্গ চাই, জন্মে জন্মে পাই যেন তোমার ভাই তোর সঙ্গ ছাড়া করিস না রে, সঙ্গ ছাড়া করিস না রে, ও ভাবের সঙ্গ ছাড়া করিস না রে, ভাই তোর সঙ্গ ছাড়া করিস না রে, তোর সঙ্গ
ভালোবাসি তোর সঙ্গ ছাড়া করিস রে ভালোবাসি তোর সঙ্গ ছাড়া করিস না রে ও সঙ্গ বাবা ভালোবাসি তোর সঙ্গ ছাড়া করিস না ভাই পরাণের ভাই রে কানা পরাণের ভাই রে কানা পরাণের ভাই রে কানাই কানাই রে পরাণের ভাই রে কানাই পরাণের ভাই রে কানাই রে রাধা কৃষ্ণ ভাই রে পরাণের ভাই রে কানাই রে পরাণের ভাই রে কানাই রে তোর সঙ্গ ছাড়া করিস না পরাণের ভাই রে কানাই ভাই রে কানাই ভাই রে কানাই কানাই রে পরাণের কানাই 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 রে ও ভাই কানাই, ও ভাই পরাণের কানাই, তোর সঙ্গ বড় ভালোবাসি ভালোবাসি সখরা কত করে বলছে ভাই তুই কি গোঠে যাবি না? সখরা একের পর এক নিবেদন করে যেতে লাগছে। আর কানাইয়া বললেন, শোনো ও শিশুগণ, শোনো শিশুগণ মধুর বচন স্বরূপে কহিয়ে তোরে ভাই রে কানাই বলিয়া ডাকিও মোরে, বলিয়া ডাকো হে